নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা ব্যাকরণের বেসিক একটি বিষয় বচন নিয়ে আলোচনা করব। বচন ইংরাজিতে যার প্রতিশব্দ হচ্ছে নাম্বার। বচন কথার অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বচন বলতে বুঝি বিশেষ্য বা সর্বনামের সংখ্যা বোঝাতে যা ব্যবহৃত হয় তাকেই বচন বলে। আবার বলি, বিশেষ্য বা সর্বনামের সংখ্যা বোঝাতে যা ব্যবহৃত হয় যে পদ, সেটাকেই বলা হচ্ছে বচন। সংস্কৃতে বচন 3 প্রকার ছিল: একবচন, দ্বিবচন, বহুবচন। কিন্তু বাংলা বা ইংরাজি দুটোতেই বচন 2 প্রকার: একবচন, বহুবচন। একবচনকে সিঙ্গুলার বলে ইংরেজিতে, বহুবচনকে প্লুরাল বলে। এই হলো বিষয়। তাহলে আমরা ভাগ জানলাম, কিন্তু এই ভাগের যে বৈচিত্র্যটা সেগুলো আমাদের কিন্তু জেনে নিতে হবে। একবচন যে গঠিত হয় তার নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে। চলুন তাহলে প্রথমে জেনে নিই যে একবচন কিভাবে গঠিত হয়। নির্দেশক যোগ করে একবচন করা যায়, যেমন হচ্ছে টি, টা, খানি, খানা, ছেলেটি, বইটা, ঠিক আছে, মুখখানি। এই রকমভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি নির্দেশক যোগ করে। আবার এক এই সংখ্যাটা দিয়ে বা এই সংখ্যাবাচক বিষয়টা ব্যবহার করেও কিন্তু আমরা কি করতে পারি, সেটাকে একবচন হিসাবে গঠন করতে পারি। যেমন একটি ছেলে, একজন লোক, ঠিক আছে। তাহলে একটি, একজন, এই অংশটি যুক্ত করে, এই সংখ্যাবাচক ধারণাটি যুক্ত করে আমরা যেটা করছি, এটাকে একবচনে রূপান্তর করছি। আবার খানেক, এই খানেক যোগ করেও কিন্তু একবচন হয়। মাস খানেক, বছর খানেক, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু একবচন। যদিও বচনের এই বৈচিত্র্যগুলো কিন্তু ইংরাজিতে অনেক ক্ষেত্রেই রয়েছে আরও বেশি। যেমন ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে, এটা কিন্তু ইংরাজিতে আবার একবচন, কিন্তু সাধারণভাবে মনে হয় ব্রেড একটা জিনিস, বাটার একটা জিনিস। যেহেতু দুটো সম্পৃক্ত, দুটো আলাদাভাবে যায় না, একসঙ্গে উচ্চারিত হয় একই ধারণার বা কনসেপ্টের বেসে, এই জন্য এটাকে একবচন বলে। তো এই হলো বিষয় আর কি। এইবার আমরা বহুবচনের গঠন নিয়ে আলোচনা করি। একবচনের চেয়ে বাংলায় বহুবচনের গঠন বৈচিত্র্যটাই বেশি। বহুবচন গঠনের নিয়মের ক্ষেত্রে প্রথম যেটা বলবো, যে রা, এরা, গুলি, গুলো, গুলা, এইগুলো যোগ করে কিন্তু আমরা বহুবচন করে নিতে পারি। জেলেরা, চাষিরা, ছাত্ররা, এইভাবে কিন্তু করতে পারি আমরা। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আমাদের কিন্তু অনেক সময় বাক্য গঠনে এই দ্বিত্ব প্রয়োগ হয়ে গিয়ে ভুল হয়। যেমন সকল বন্ধুরা সেখানে এসেছিল, এই যে সকল আর বন্ধুরা, এই দ্বিত্ব প্রয়োগ করা চলবে না কিন্তু। আবার বন্ধুরা হলে বলবো যে বন্ধুরা এসেছিল, বা সকল বন্ধু এসেছিল। বন্ধুরা মানেই অনেকে, ওটাই প্লুরাল, ওটাই বহুবচন। আবার সকল ব্যবহার করছি, এটাও বহুবচন। দুটো বহুবচন একসঙ্গে বসানো যাবে না, যে কোনো একটা। তো যাই হোক, এই রকমভাবে কিন্তু আমাদের বচন করতে হবে, বহুবচন করতে হবে। 2 নম্বর বলবো যে সমষ্টিবাচক বিশেষ্য ব্যবহার করে। সমষ্টিবাচক বিশেষ্য ব্যবহার করে যেমন হচ্ছে শ্রেণী, রাশি, পাল, তারপরে হচ্ছে গুচ্ছ, গোছা, এই জাতীয় যে শব্দগুলো, এই জাতীয় যে পদগুলো, বা যদি বলি ঝাঁক, এক ঝাঁক মাছ, এই যে ঝাঁক, এই ঝাঁক শব্দটা আসলে অনেক সংখ্যা, এক পাল মানে অনেক সংখ্যা, এই বোঝাতে ব্যবহৃত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বহুবচন। এইভাবে সমষ্টিবাচক বিশেষ্য ব্যবহার করে আমরা কিন্তু বহুবচন করতে পারি। আবার শব্দদ্বৈত বা পদদ্বৈত ব্যবহার করেও করা যায়। ঘরে ঘরে ম্যালেরিয়া, এই যে ঘরে ঘরে, তাহলে ঘরে শব্দটা একবার না, দুবার ব্যবহার করলাম, ঠিক আছে। তাজা তাজা ফুল, এই যে এই বিশেষণটা দুবার ব্যবহার করলাম, তাজা তাজা। তাহলে এই রকমভাবেও কিন্তু আমরা শব্দদ্বৈত ব্যবহার করে আমরা কি করতে পারি, বহুবচন করতে পারি। কে কে যাবে, এই যে কে কে হলো। আচ্ছা, আবার সংখ্যা বিশেষণ ব্যবহার করেও আমরা বহুবচন করে নিতে পারি। কেবল সংখ্যাটা ব্যবহার করব, 10টি, 12টি, এটা।
এই রকমভাবে আমরা ব্যবহার করে কিন্তু করে ফেলতে পারবো, সেটাকে বহুত্ব বোধক বা বহুবচনে পরিণত করতে পারবো, বা অনেক, অজস্র, সহস্র এই শব্দগুলো ব্যবহার করেও করা যায়। পরেরটা বলবো যে লাস্টে এক বা কয়েক যোগ করে, হ্যাঁ, যেমন চারেক, পাঁচেক, দশেক এরকমভাবে, হ্যাঁ, বছর কয়েক, জনা কয়েক, এইরকমভাবে করেও কিন্তু বহু বচনে রূপান্তর করা যায়। আবার শেষ পয়েন্ট বলবো যে সমার্থক শব্দের দুবার ব্যবহার করেও করা যায়। সমার্থক, যদিও এটা পদদ্বৈত বা শব্দদ্বৈতর মতোই কাজ করে, যেমন পদঘাট, লোকজন, পোকামাকড়, দুটো শব্দ আলাদা আলাদা ব্যবহার হচ্ছে, কিন্তু ওটার অর্থটা একই, যেটা আসলে বহুত্বকে সূচিত করছে। তাহলে এই রকমভাবে আমরা কিন্তু বৈচিত্র্যপূর্ণভাবে আমরা বচনের ব্যবহার জানলাম। এবং এই বচনের যে ব্যবহার প্রসঙ্গে বলি, যে বাক্যে যে ভুলটা হয় আমরা প্রায় করি, দ্বিত্ব প্রয়োগ করে ফেলি, হ্যাঁ, ওই সকল আর ওইদিকে আবার যোগ করে দিলাম গুলি, আবার এদিকে হচ্ছে সকল, অজস্র ব্যবহার করলাম, যে কোনো একটা ব্যবহার করতে হবে, তবে গিয়ে বচনে সেটা কনভার্ট হবে, নাহলে বাক্যটা গঠনগতভাবে ভুল হয়ে যাবে। ভিডিওটি